হ্যালো 3 2 1 মাইক চেক ক্যামেরা চেক। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক একটা নতুন ব্লগে। ভাবছেন সকাল সকাল লুঙ্গি পরে কোথায় যাচ্ছি, টাটেরা থাম্বনেল দেখে তো বুঝে গেছেন কই যাচ্ছি। আবার হুদে নাটক করেন কিসের জন্য? তো কথা ওইটা না, কথা হচ্ছে এখন এখানে সবকিছু একদম অগোছালো অবস্থায় রহিয়াছে। তো এখন বেশি ফটো করার টাইম নেই, মোবাইলে বেশি জায়গা নাই, তাড়াতাড়ি করে রেডি হতে হবে, রেডি হয়ে বাইরে হতে হবে। মাঝখানে আবার একটু কাজ আছে, সব কাজ শেষ করে বাইরেতে আল্লাহ জানে কয়টা বাজে, অলরেডি 12টার কাছাকাছি বাজে। তো এখন বেশি বক না করে আগে রেডি হয়নি, তারপর দেখা হচ্ছে। আর হ্যাঁ, 1000 বছর পরে যেহেতু ভ্লগ করতেছি তো লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করেন। ওকে স্যার, ফাইনালি মোটামুটি আমি অলমোস্ট রেডি, ব্যাগও রেডি। এখন বাইরে হতে হবে, ক্যামেরাটা জাস্ট পেয়ার করবো এন্ড বাইরে হয়ে যাবো। আমি শিওর না ব্লগটা কেমন হবে, বাট আমার মুখ দেখা যাচ্ছে একদম আটকে যাচ্ছে। যাই হোক, বক না করে চলো তাতে বাইরে। ওকে সো ফাইনালি ক্যামেরাও লেগে গিয়েছে এবং মাইক্রোফোনও সেট হয়ে গিয়েছে, মাইক্রোফোন ওয়ার্কিং, ইয়েস অল ডান বাদি। এখন জাস্ট গ্লাভসটা হাতে ঢুকিয়ে দিব দৌড়। কিন্তু কথা হচ্ছে আমি ফুটেজ ঢাকা শহরের ভিতরে অতটা নেব না, কারণ হচ্ছে এটা হাইওয়ে রাইড। তো এখান থেকে বাইরে আমার বেশ কয়েকটা কাজ আছে, সমস্ত কাম শেষ করে একদম তেল যদি নেই সব কিছু নেওয়া শেষ করে একদম দেখা হচ্ছে একদম যাওয়ার শুরুতে। ফার্স্টে আমি দোকানে যাব, দোকানে কিছু কাজ আছে সব শেষ করে তারপর একদম দেখা হচ্ছে। তো চলো এখান থেকে বাইরে হয়ে যাই, রাস্তায় আর কোনো ফুটেজ নেবো না, কারণ ঢাকা শহরে ফুটেজ নেওয়ার মতো অবস্থায় নাই। তো চলো বাইরে হই। অলরাইট, তো ফাইনালি সব কাম শেষ। এখন আমি জিয়াউদ্দানের সামনে আছি। তো এখন আমার হচ্ছে আসল রাইড শুরু হচ্ছে। এখন বাসটাতে হচ্ছে 1:30টা, কারণ হচ্ছে জোহরের নামাজ পড়ি নাই। জোহরের নামাজ কই যে পড়বো বুঝতেছি না, দেখা যাক। আগে ঢাকা শহরে জ্যাম ঠিক একটু পার পাইলে বাপ, এই দিনের বেলা যে পরিমাণ গাড়ি রাস্তায়, ঢাকা শহরের এই দিনের বেলা বাইরেতে পৌঁছে না একমাত্র এই গাড়ি আর জ্যামের লেগা। এখন ঢুকুম হলো ওই পুরান ঢাকার দিকে, আল্লাহ জানে কত জ্যাম পার করা লাগে। তো এক কাজ করি, একদম ঢাকা শহর থেকে বাইর হই, তারপরে দেখা হচ্ছে। মূলত এটা যেহেতু রাইডিং ব্লগ, তো বেশি বোরিং করা যাবে না, বেশি কথা বলা যাবে না। তো চলো আপাতত ডাইরেক্ট ঢাকা শহরে বাইরে যাই, তারপর দেখা হচ্ছে। কে জিনিসটা দেখতে তো সেই, কি এটা হ্যামার, বাহ কাকার শো একটাও সেই। যাই হোক, এখানে আসলে অনেক সেই জিনিস দেখা যায়। দেখলাম একটা সেই জিনিস। জীবনে পুরো ঢাকা 2 দিন তো চক্কর মারা ফেলাইছে, কিন্তু এখনো ঢাকা থেকে বাইরে হওয়ার রাস্তাটা ঠিকঠাক মতো ছিল। এই রাস্তা রাখুন, আমি এই রাস্তাতে উঠে যেতে পারলে এত কাছে হতো না। এই রাস্তাটা আমি মিস করছি, জ্যামের ঠেলায় রাস্তা চিপা মারছি দেয়া, ফ্লাইওভারের মিস করছি। তারপর থেকে তো আমি সেই ছাড়া হয়ে গেছি, এখনকার সেই খুঁজেই পেতেছি না। আল্লাহ খালি সাইডেরটাতে উঠতে দেখ চালার ছেলে। ফাইনালি রাস্তাটা খুঁজে পাইছি। ও তো এখানে কাহিনী যেটা আছে সেটা হচ্ছে আমার ক্যামেরার মাইক্রোফোনটা অফ ছিল, যার কারণে সাউন্ড একদম ফালতু আসছে, বাহিরের নয়েজ সবচেয়ে বেশি আসছে এই আর কি। তো মাঝখানে আমি অনেকবার অন করছি, বাট মাঝখানে অফ হয়ে যেতেছিল, এর জন্য এই জায়গার ভয়েস একদমই ভালো আসে না। এই তো তারপরে সামনে এসে এই মসজিদ একটা পাইছিলাম রাস্তার পাশে, তো তারপরে এখানে এসে দাঁড়াইছিলাম। এখানেও ক্যামেরার মাইক্রোফোনটা অফ করা, যার কারণে বাইরের নয়েজ বেশি আসতেছে, যার কারণে ভয়েস ওভার দিতেছে এই আর কি। আসলে টাইম হয়ে গেছে, ঘুরে পড়তে পারছি, কি একটা অবস্থা। যাই হোক, নামাজটা করে নিই, তারপরে দেখা হচ্ছে। অলরাইট, তো জোহরের নামাজ শেষ করে মাত্র উঠলাম, এখন বাইরে হবো। আসল মাগরিব এসা নামাজ মেবি রাস্তায় করা লাগতে পারে, তো দেখা যাবে কটা বাজে। অলরেডি 3টা বাজে, জানি না কটা বাজে রাখা যেতে যেতে। চলো বাইরে আসা। অলরাইট, ফাইনালি নামাজ থেকে বাইরে হয়ে গেছি। আই ডোন্ট নো এর আগে যতগুলো ভিডিও ছিল ওগুলোতে সাউন্ড কেমন আসছে, মাইক অন ছিল নাকি অফ ছিল। মাত্র মাইকটা অন করলাম এই আর কি। তো কথা ওটা না, কথা হচ্ছে এখন বাজতেছে কয়টা, 3:05 বাজে। কী রে বাটা, চাবি গেল কই? আরে পকেট রে। তো বাজতেছে হচ্ছে 3:05, এখন বাইর হচ্ছি। এখনও মোটামুটি কাশপুরটা মাত্র পার হয়েছি, এখনও বহুত দূর বাকি। তো চলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জেদ দেখ শুরু প্রথমেই খাওয়া দেয়। হ্যালো স্যার, এক্সকিউজ আই সর্বনাশ, প্লাস্টিকের বাচ্চা দেখেছ শালা, আবার সিগন্যালও দেয়। কিসে ভাই, সমস্যা কি তোর? তুই নিজে আগে যেতে পারবি শালার বুট, আরেকজনের সিগন্যাল মারার যে একটা অবস্থা। রাস্তায় ট্রাক, দিনের বেলা এত ট্রাক করতে পারিস আল্লাহ জানে। ওকে, ফাইজলামি অনেক বেশি হয়েছে, এবার একটু লেস এনজয় সাম সিনেমেটিক শট।
কাহিনী হচ্ছে বিকাল বাজে 5:46, এখন আসেন না এখানে একটা মসজিদ পাইছি, একটা টান দিয়ে সামনে চলে গেছিলাম, যার কারণে আবার ব্যাক করা লাগতেছে এই আর কি। 14 গ্রাম মডেল টাইম আছে তো আমি তো মোটামুটি হাইওয়ের উপরে বাইক রাখা একটু ভয় লাগে আমার। জবগা চলে আসছি তো নামাজটা পড়ে নেই, অজু আমার আসেই, মানে অজু রাইখেই দিছি যাতে আর ইয়া করা না লাগে। তো এই আর কি, মাইক এখন অফ করা আছে যার কারণে ভয়েস কতটুকু ক্লিয়ার আসতেছে আই ডোন্ট নো, বাট মাইকটা আবার অন করতে হবে। তো আপাতত নষ্ট করি না। অলরাইট, তো বিষয়টা হচ্ছে এখন আমার আসর নামাজের শেষ, জাস্ট মাগরিবের নামাজটুকু বাকি, তারপরে রোজা রাখতে যেহেতু ইফতার করা লাগবে এই আর কি। তো মসজিদটা মোটামুটি সুন্দরই আছে রাস্তার পাশে, সে একটা মসজিদ, এখানে নামাজ পড়ার লাগে জায়গাও রাখছে। আর দিস ইজ মাই সব নাচ ধুলাবালিতে শেষ। ভাইজারটা একটু দেখাই, এই বাবা মশা ময়রা একবারে ফ্ল্যাট হয়ে গেছে। এই যে রাস্তা আর এই যে মসজিদ। তো ফার্স্ট রাইড যেহেতু অনেক কষ্ট হইতেছে ব্লগ করতে এই আর কি, এর জন্য ব্লগটা প্রপারলি করতে পারতেছি না, যেমন করার ভাবনা চিন্তা ছিল। তো যাই হোক, যতটুকু হইতেছে কেমন লাগতেছে জানাই দিন। তো এখন চলেন বাইরে যাওয়া যাক। আচ্ছা, তো থিং ইজ এখন আসি বর্তমানে মহিপাল ফ্লাইওভারের উপরে, আর মাগরিবের নামাজে প্রায় সময় হয়ে আসছে, ইফতারের সময় হয়ে আসছে, আর একটু সামনে গিয়ে দাঁড়াবো আবার। তো ভাবলাম একটু ছবি টবি তুলি, এর লেগে এখানে খাড়াইছিলাম, তো এখান থেকে এরকম। আর দিচ্ছে এটা কি জানি নাম ভুলে গেছে, ফেনী এলাকা পুরাই ভুলে গেছে। আমি এখানে চিল্লা লাগাইছিলাম, এইদিকে একটা মসজিদ আছে, এইখানে এইদিকে একটা মসজিদ আছে, বহুত মসজিদ এলাকায় ভাই, এই ভিতরে একটা মসজিদ আছে, দিকে দেখা যাচ্ছে এরকম বহুত এলাকায়, এই এলাকায় বহুত মসজিদ আছে। তো ফটোর বাদ দিয়ে চলো সামনের দিকে আগাই, ইফতার করা লাগবে। আল্লাহ থেমে গেছি গা, আর মুসা লাগবে, আমি রোজা রাখছিলাম ইফতার করবো। অলরাইট, তো মিরের সবাই আসি আর ইফতারটা করে নিলাম এখান থেকেই, মাগরিবের নামাজটা পড়বো, তারপরে আরেকটু আধা ঘন্টার মধ্যে বসে যাবেন আপনারা। ব্ল্যাক মাম্বার অবস্থা কতটুকু এরকম, ধুলাবালি আছে কিন্তু রাস্তায় পানি ছিল না, দেখে কাদা হয়নি এই আর কি, আর পরিবেশ চমৎকার। ওকে, প্লেসটা চেঞ্জ করে নিয়েছি, এখন মসজিদে ঢুকবো, মানে সামনে আগে আসছি একটু, তারপরে একটা মসজিদ পেলাম, এখানে নামাজ পড়বো, দেন আবার দৌড়। আর এখন সমস্যা হচ্ছে অন্ধকার হয়ে গেছে, তো ব্ল্যাক ভয়েসের একটু প্রবলেম হতে পারে, যার কারণে একটু তাড়াহুড়া করতেছে এই আর কি। শেষ, মাগরিবের নামাজ শেষ, এবার দিয়ে নানা চিনি ছাড়া এক দৌড়ে চট্টগ্রাম একবার দিয়ে পেঁয়াজ করে ফেলেন। কটা বাজে এখন? সুইচ অন, এইখানে টাইম না 5:52। ওকে, অল সেট। আসার সময় আমি তেল ভরাই নিলাম, যার কারণে 1 কাঠি তেল আছে, তেলটা একটু ভরাই আনা উচিত ছিল, যাই হোক সমস্যা নেই। চট্টগ্রাম ঢুকে তারপর তেল ভরাবো। এটা কি স্টার লাইন নাকি? স্টার লাইন থেমেছিল এখানে নামাজ পড়তে, আর আর্মি কাকারা থামছিল। আর্মি কাকারা কই গেল গা? সমস্যা নেই, ওই যে সামনে আছে। তো এখন প্রবলেম হচ্ছে, এখন তো আমি টানতে পারবো না, কারণ হচ্ছে আমি এখন ভাইজার লাগাতে পারবো না। কি একটা অবস্থা ভাই, ব্ল্যাক ভাইজার কেন লাগাবো? সন্ধ্যার সময় ব্ল্যাক ভাইজার লাগালে সামনে কিচ্ছু দেখবো না, আর এই রাস্তায় যেই একটা লাইটও নাই। তো দেখা যাক, এখন কত 80-র ভিতরে থাকা লাগবে। আর রাস্তায় কিন্তু ভালোই পোকামাকড় আছে, আমার ভাইজারের অবস্থা তো দেখাইলামই, ভালোই পোকামাকড় আছে যদিও। হ্যালো কাকা, ভালো আছো? ফট করে মাথাটা বাড়ি করে দিও না এই আর কি। তো চলো এখন একবারে চলে যাওয়া যাক, জানি না কয়টার সময় ঢুকতে পারবো, আশা করি 7:30-র আগেই ঢুকে যেতে পারবো। চট্টগ্রাম শহরের ভিতরে কিছুটা জ্যাম থাকতে পারে, সব কিছু ওভারকাম করে 7:30-র মধ্যে আমি ঢুকে পড়তে পারবো আশা করা যায়। তো চলো যাওয়া যাক।
ফাইনালি ভাই চট্টগ্রাম শহরে ঢুকে গেছি গে। দিস ইজ সানমার্গ সিটি। আল্লাহ কি জ্যামটা বাঁচতেছে। এই সাইডে বাইরে যাবে এই নিচে দেখছে। টাইম বাজে হলো 7:06। একটু সময় লাগে না। 7টার মধ্যে ঢোকার চিন্তায় ছিলাম, 7টার মধ্যে ঢুকতে পারছি, কিন্তু মাসে যেতে আরও 1 ঘন্টা লাগবে মনে হচ্ছে। চট্টগ্রাম সিটি পার করে আরও 20 কিলোমিটার। আল্লাহ। ইয়েস স্যার, ফাইনালি আই এম অ্যারাইভড ইন কর্ণফুলী নদী। ঘড়ির টাইম অনুযায়ী 7:34 বাজে, আর আমি চলে আসছি আমার গন্তব্যস্থলের খুবই সন্নিকটে। তো কাহিনী ওটা না, কাহিনী হচ্ছে এখন ক্যামেরার ব্যাটারি চেঞ্জ করতে হবে। ক্যামেরার ব্যাটারি পুরো শেষ হয়ে গেছে গা। তো এগুলো চেঞ্জ করবো, আর এখান থেকে হালকা পাতলা কিছু খাইয়া তারপর আবার টানবো। ওকে, ব্যাটারি চেঞ্জ করা ডান। এখন ক্যামেরার চার্জ একদম 100%। আর ভাইজারের অবস্থাটা দেখেন স্যার। হন ছাপ। যাই হোক, ভাইজারের অবস্থাটা অনেক সুন্দর, চমৎকার। রাতের বেলা ভাই এমন কষ্ট হয়েছে টানতে, কি আর বলবো। তো কথা ওটা না, কথা হচ্ছে এখন দৌড় দেওয়া লাগবে। অলরাইট, তো বিষয়টা হচ্ছে কিছু খাইতে চাইছিলাম, কিন্তু এখন খাইলে দেরি হয়ে যাবে, আর দেরি করা একদমই যাবে না, যার কারণে কিছু খাইলাম না। এক টানে এবার যাওয়া লাগবে সিভেল। তো চলো, আর হতাবাচ্চা না বলি, এক টানে চলে যায় সিভেল। চাচা সাইডে দে, চাচা একটু ছাপড়িগিরি করা লাগবে। অনেকক্ষণ ধরে ছাপড়িগিরি করি না। শহরের ভিতরে স্লো চালাইছি, শহরের ভিতরে জাম বেশি ছিল তো। আর তাছাড়া অনেকদিন পরে চট্টগ্রাম শহরে গাড়ি চালাইছি। অনেকদিন পরে কি, আমি চট্টগ্রাম শহরে মানে ফার্স্ট টাইমে গাড়ি চালালাম। বহুত পেন হয়েছে গাড়ি চালাইতে, এই আর কি। রাস্তা চিনি, বাট তারপর গোলায় ফেলাইছিলাম মাঝখানে হালকা একটু। তো কথা বলে না, কথা হচ্ছে কি, দিস ইজ দ্য ম্যান্ডেটরি ফুটেজ অফ মাই ব্লগ। কারণ আমি যতবার এখানে আসবো ততবার এখানে আমি ফুটেজ নিবই। তো চলো একটু আস্তে করে টাউন দিয়ে বাহির হয়ে যাই। অলরাইট, নদী পার হয়ে গেছি গা। এখন আমার এলাকায় আমি ঢুকে গেছি। এইখানে আমি ফাত্রামি বহুত কিছু করতে পারি, কিন্তু কথা হচ্ছে এখন ফাত্রামি করার মতো তেলই না আমার। 1 গাড়ি তেল আছে, তাও মনে হচ্ছে সে রিজার্ভে গেছে গাড়ি অলরেডি। কারণ এখানে মিটারে একটু প্রবলেম করে, ইয়ামাহার মিটারগুলো একটু নাটক বেশি করে, এই আর কি। তো সামনে থেকে তেল ভরাইতে হবে। সামনে বলে আমার ছোটো ভাই আইসা দাঁড়ায় রয়েছে মামুর বাইক নিয়ে, দেখি ও কই আসে। ওর সামনে ক্রসিংয়ে দাঁড়ানোর কথা। এখন যাই দেখি, ওখান থেকে পারলে তেলটা ভরাই নেবো। আসার সময় তেল ভরতে চাইছিলাম, পরে তাড়াহুড়া করে বাইরে গেছি, আর তেল ভরি নেই, এই আর কি। একটু কম ছিল আসার সময়, ফুল ছিল না। ফুল ট্যাঙ্কি থাকলে হয়তো আরেক কাঠি থাকতো। যাই হোক, ওটা বিষয় না। বিষয় হচ্ছে আমি এখন মুজ্জের ট্যাগ পার হচ্ছি। ভাই ফার্স্ট টাইম জীবনে ফার্স্ট টাইম এই ব্লগটা দরকার ছিল। কতবার আইলাম চট্টগ্রাম, দিস ইজ দ্য ফার্স্ট টাইম উইথ মাই বাইক। হে বয়, থাক তোরা থাক, তোকে 40 টাকা ভাড়া দিব না আমি, থাক। 40 টাকা না, 25 টাকা 30 টাকা ভাড়া। সালারা যখন পড়ে, জ্যাম পড়ে, তখন সালারা যখন গাড়ি শর্ট পড়ে, তখন সালারা দাম 40 টাকা 50 টাকা ভাড়া দেয়। 20 টাকা 25 টাকার ভাড়া লাগবো না তোকে, বাস। এখন বাইকে দে লারা চিনি ছাড়া। এক সাইডে সামনে স্পিড ব্রেকার আছে কিনা ভুললে তো গেলাম, নাই মনে হয় ভাই। রাস্তার এখন টানতে ডর লাগে, কারণ হচ্ছে কোন জায়গায় যে স্পিড ব্রেকার দিয়ে থাকবো, একবার উড়ে যাবো গা। আর এই যে ইউটার্নগুলো কোন দিক দিয়ে কে কখন মাথাটা বাইর করে দেয় আল্লাহ জানে। এখন করতে হইব, তেল ভরানো লাগবো মনে হয়। এখান থেকে ভরাবো না, সামনে ভরাবো। কোনটা? চল তাতে চল। দিস ইজ দ্য ডিসকভার, মাই বাবার ফেভারিট বাইক, অ্যান্ড দিস ইজ মাই বাইক। বাবা তো আমার এটাই কিনে দিয়েছিল, এটা মামুর বাইক বাই দ্য ওয়ে। বাবা আমার এটাই কিনে দিতেছিল, কিন্তু আমি বাই এনি চান্স এটা নিয়ে নিছি। কমিউনিকেটার কিনে আলাইছি, তাহলে কমিউনিকেটার কানেক্ট হয়ে যেতে পারবো, বাট আপাতত হওয়ার দরকার নাই। এখন দরকার হচ্ছে একটা টান দেওয়ার। এখন দেখবি 125 থেকে 150 দিন পার্থক্য, একটা টং করে একটা টান দিব। নাই, হারাই গেছে গা। রব্বি করিম, বাদ দিয়ে বেশি নামার দরকার নাই। তেল নাই গাড়িতে, গাড়ির তেল ভরানো লাগবে, চালাইতে দিই। ও এখন ফাইজলামি হবে রাস্তার মাঝখানে। এখন আর ব্লগ করার কিছু নেই, ব্লগ হবে হলে একদম আমাকে এলাকার ভিতরে ঢুকিয়ে। এখন ডাইরেক্ট সিভিল যাব। তো চলো একবারে যাই, তারপরে দেখা হচ্ছে। এই হচ্ছে সমস্যা, শালার এই বাইকটা নিয়ে বাইরেলেই একটা না একটা ক্যাচাল বাজে। এই যে এখন স্টার্ট অফ হয়ে গেছে, কী কে জানে। রাস্তার মাঝখানে নর্মাল গতিতে ছিলাম, গাড়ি স্টার্ট অফ হয়ে গেছে গা। ফাউল। চাইলাম যে ফুটেজ আর নিউ না, আবার ফুটেজ না লাগছে। তাড়াতাড়ি কর ফালতু।
কাহিনী এলো বাইক ওরে দিয়া লাইছি, আমি মামুরটা লয়ে লাইছি। গাড়ির যে অবস্থা, এটা স্টার্টই করতে পারতেছিলাম না। দেখে এখানে লাফালাফি করতেছে কি জানি। মামুনের বাইকে একটু সমস্যা আছে, এটা হলো সমস্যা আর কি। স্টার্ট ফুট করে অফ হয়ে যায় আর চালাতে চায় না। পরে ওই চালু করতে পারতেছিল না, পরে আমি নিলাম। ওই যে টানতেছে ওর খুঁজেই পাওয়া যেতেছে না। ওই যে সামনে, এটার পরেরটা দেখা যেতেছে না এখানে ক্যামেরাতে, চোখে দেখা যেতেছে ওই সামনেরটা। তো এখন চৌমনির কাছাকাছি চলে আসছি, ডাইরেক্ট সিফেল যাওয়ার কথা আছে। ওরা যে কাছে গেলে কুমিরটা আসতে টান, ওরও সুযোগ নেই, আলা খিচ্চা টান দিছে। এই আর এটা তো 70-এর উপর উঠেই না, এটা হলো সমস্যা এই আর কি। তো বেশি কিছু করার নাই এখন, এটা চৌমনির পরে যে ওরে দিলামও, আর আমি বাইক নিয়ে নেবো। এই যে সাইড করতেছি, এই যে চৌমনির পরে। এই সামনে আয়, সামনে আয়, সামনে আয়, সামনে আয়। এই যে বাইক বাইরে এমনি চলে, অটো গাড়ি। আল্লাহ, ইয়েস উই আর হিয়ার ইন চৌমনি বাজার। হ্যালো স্যার, গুড মর্নিং। বাইরে ভাই ব্রেকও ধরে না রে। আজকে রাস্তার মাঝখানে কত কাহিনী করলাম এই ব্রেক নিয়ে। আল্লাহ, ব্রেক মানে কি ধরে এই গাড়ির আদৌ? এমদাল্লা ফাইকে আল্লাহ, কি ভাইব্রেশন না করতেছে। যাই হোক, গাড়ি ইউটার্ন নিতে হবে। আপনাদের সাথে দেখা হচ্ছে ওই গাড়ি চেঞ্জ করার পরে। জাদুর কাহিনী দেখাই, পিক আপ নাই, গাড়ি অটো চলতেছে। পিক আপ ইয়াও কমে না, ইঞ্জিন ব্রেকও কাম করে না, ডাইরেক্ট 20 আছে 20 চলতেছে গাড়ি। একটু টানে দেই, গিয়ার একটা বাড়াই দেই, দেখবো যে 30 আছে 30 ধরে রাখছে। ভাই চলতেছে, গাড়ির স্পিড কমে না, 30 চলে। অটো অটো ভাই রে ভাই, কি একটা অবস্থা। এই ডাইরেক্ট দোন হাত ছাড়া গাড়ি, অটো চলতেছে। অটো রাস্তা কিন্তু উঁচা, উপরে উঠতেছি আমি। কি যে ভূতে। এই সাইডে থামা, সাইডে থামা, গাড়ি থামা, গাড়ি থামা। এত ছাড়া অটো গাড়ি একটা লই আইছে। আমার এখন যাওয়া লাগবে 8টার মধ্যে, অলরেডি 8টা বাজে গেছে গা। এই মামুন গাড়ি বেড়ে খানে গিলে গা, অটো হয়ে গেছে গা। কি যে হয়েছে না হয়েছে আল্লাহ জানে। অফকোর্স কি করছস কে জানে। এখন ইয়া কর, আমি এই কাহিনী কাহিনী বুঝি না। আমার এখন দৌড় দেওয়া লাগবো, তুই থাক, আমি গেলাম গা। গাড়ি, হ্যাঁ তুই ইয়াতে জায়গা, বাসায় জায়গা। বাবারে কইছি আমি বাসায় পরে যাবো, বাবারে ফোন দিয়ে কইছি আমি। ওকে, তো আমি আমার বাইকে চলে আসছি। এবার আসো সাজা, শালার ছেলে কোন শালায় কি নাটক করবে দেখবো আমি। কাকা ভালো আছো? গাড়ি আমারটা পায়ে গেছে কি এখন, এক টানে সোজা সিভেল। বাঁচতেছে হচ্ছে 7:58। আমি চাইছিলাম 8টার ভিতরে সিভেল থাকতে, দেখে গেল গা। সমস্যা নাই, পোলাপান কেউই জানে না আমি যে চট্টগ্রাম আইছি। এর লেগে যাই একটা সারপ্রাইজ দিয়ে দিব। তো চলো ডাইরেক্ট সিভিল দিয়ে দেখা হচ্ছে, আর কথা বলবো না। ইয়েস স্যার, ফাইনালি আই এম রাইট ইন সিভিল বাজার। পোয়াশা অনেকটা নজরে সিভিল আগে আইসা এক করে মারি দিয়ে যাই আর সিভিলে যাই। ডাইরেক্ট সোজা যেমন জাহিদের বাসায়, দেখি শালায় বাসায় আছে কিনা। যদি ওই না থাকে দেন পোলাপানের লাগে দেখা করমু। আগে ওর লাগে দেখা করলই। মামুর বেটা কয়েকদিন ধরে যে কি হয়েছে কে জানে, ভিসা মেবি এখনো আসে নাই, যার কারণে মন টন খারাপ। আর এখন যদি গেটে জিজ্ঞেস করে ভাই কই যাবেন, ওই জমদের শ্বশুর করে ওই রোহন মামু আরো না আসেনি বইবে, জিজ্ঞেস করার সম্ভাবনা কম। জিগাইলেও কিছু করার টাইম নাই। আয়া বলছে চাচা হ্যাঁ ফাইনালি ও কুল্লা করে লোক যাচ্ছা। ও ভাই রে ভাই, 8টা বাজে, বরাবর 8:08। আয়া গেছি তোর বাসার সামনে, আসেনি বাসায়, মনে তো হয় আছে। ওই জাহেদ, জাহেদ আসস? আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? হ্যাঁ হ্যাঁ, ব্লগে দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে। আপনি কি বাসা চেঞ্জ করতে হচ্ছে নাকি রে? হ্যাঁ, অস্ট্রেলিয়া যার বছরতে চলতেছে ভাইয়া। হ্যাঁ আল্লাহ, হ্যাঁ কই গেছিলাম না, মাত্র আইলাম। হ্যাঁ বাস ঢুকলামই তো এখন। হ্যাঁ কই বাইরে চল নিচে যাই।
পরে একটু 8টা বাজে, আর কত পরে? এখন বয় তুই আইসিস মাত্র রেজিস্ট্রেশন না করে আল্লাহ, পানি দে। বয় ভিতরে আয়। কি রে তো কাহিনী হচ্ছে আরেকবার বাচ্চা আমার সারপ্রাইজ পুরো খাই দিছে, ব্লগের ফুটেজ লিখতেছি। তুই আমার সারপ্রাইজটা পুরো খাই দিছে, জাইদের কোনো রিয়াকশনই ছিল না। ওঠ, তাড়াতাড়ি চল। সেল কই সেল হচ্ছে এইটা আগে স্টার্ট অন ক্লাস দিচ্ছিস না? হ্যাঁ, তুই আগে কর মামা, সামনে আয়, আগে দেখি তুই গাড়ি চালাই যাচ্ছিস কেন, গিয়ার দেওয়া আছে। পরীক্ষা মামা, পরীক্ষা, আরাপ কট, আস্তে 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 চল। আর ফুটেজে বেশি বেশি অপমান করবো না, তুই চালাই জায়গা, তারপরে ফুটেজ অফ করে দিতেছি। যা যা, না হইব না। ও তোর গাড়ি চালানো কিছু ফুটেজ রেখে দিই, তখন তো অপমান করলাম, এখানে একটু সুনাম করি না, আরাপ গাড়ি চালাতে পারে। তো কাহিনী ওটা না, কাহিনী ওটা হচ্ছে ব্লগ শেষ করে দিব, বাসায় যা লই, তারপরে ব্লগটা শেষ করতে। ইয়া ফাইনালি চলে আসছি, আর ব্লগটা এখানে শেষ করে দিতেছি। দেখার জন্য ধন্যবাদ। কেমন হয়েছে জানি না, কোনো রকম ভিডিও একটা বানাইছি এই আর কি। আর অনেক জায়গায় মাইক অফ থাকতে পারে, যার কারণে ভয়েস একটু নাও আসতে পারে, তার জন্য সরি। আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। কবে আপলোড যাবে জানি না, বাট পরবর্তী ব্লগ দেখা হচ্ছে, ট্যুর হবে, সমস্যা নেই। আল্লাহ হাফেজ।